হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, সবাইকে জানাই শুভ নববর্ষ। সবার নববর্ষ খুব ভালো কাটুক। তো আমি এই সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি। তো আজকে পয়লা বৈশাখ, তো আজকে কী কী করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন যাবো বাজারে, তো এখন মোটামুটি 9টা সাড়ে 9টা বাজে। তো ভাবির সাথে এখন যাবো বাজারে, তো চলো যাওয়া যাক। তো বাদ বাকিটা শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকো। এই যে আমি এখন রেডি হয়ে গেছি, তো ভাবি চা খাচ্ছে, তো তারপরে যাবো বাজারে। আর এটাই আমার পয়লা বৈশাখের জামা, কিন্তু আমি কালকে অলরেডি পরে ফেলেছিলাম। তো আজকে আবার এটাই পরে ফেলেছি। তো এখন যাবো বাজারে। তো বাপির চা খাওয়া হোক, এখনো চা খাওয়া হয়নি। আর এই যে ভাই বোন সবাই এখন ঘুমাচ্ছে নিচে, দেখতে পাচ্ছ কি? দাঁড়াও দেখাই। এই যে এদিকে আমার ভাই বোন, আর এখানে ভাই সব ঘুমাচ্ছে। কারণ কালকে আমাদের আসতে অনেকটা রাত হয়েছে, তারপরে আমাদের শুতে শুতে ঠিক 2টো বেজে গেছে। তো সবাই এখন ঘুমাচ্ছে। এখন আমার স্নান টান করে নিয়েছি, মা ওখানে সব খাবারের জোগাড় করছে রান্নার। তো দেখাচ্ছি দাঁড়াও। আনুচকে রয়েছে 40 টাকা দিয়েছে না। আর কি এনেছি বাজার থেকে। সব থেকে বড় নাড়ুর জামা দুটো ভালো আছে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে নাড়ুর জামা, এইটা আমাদের বড় নাড়ুর, আর এটা এই একটা, আর যে এই একটা ঝাড়া, এটা তুলসী গাছে লাগানো হবে ঝাড়াটা। আর এখানে সব বাজার টাজার আছে, প্যান্ট, কিউটি কিউটি জামা। বাজার থেকে চলে এসেছি, মানে বাজার না, দোকান করে বাজার করা ছিল। তো মা এখন রান্না বসিয়েও দিয়েছে। যে নাড়ুর জামাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন নাড়ুদের চান টান করিয়ে নতুন জামা পরিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। তো আমি এখন চলে এসেছি নাড়ুদেরকে নতুন জামা পরানোর জন্য। তো ঠাকুমা পুজো করেছিল, তো তখনই নাড়ুদের চান টান করিয়ে রেখেছিল। তো আমি এখন খালি ওদের নতুন জামাটা পরিয়ে দেবো। তো ওই দেখো কোলে করে বসিয়ে ভালোভাবে জামাটা পরিয়ে দিচ্ছি, কারণ পয়লা বৈশাখ বলে কথা। তো ওদেরও নতুন জামা পরতে বেশ ভালো লাগবে। তো আমি এখন ওখানে বসে পড়েছি। তো একে একে ওদের দুজনকে জামাটা ভালোভাবে পরিয়ে দিলাম, পরিয়ে সাজিয়ে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো ওদেরকে নতুন জামা পরানো হয়ে গেছে। তো এবার ওদেরকে আমি একটু খেতে দিয়ে দেবো। তো মা সন্দেশ এনেছিল, তো সন্দেশ ওদেরকে এখানে আমি খেতে দিয়ে দিলাম। আর নাড়ুদেরকে নতুন জামা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপরে আমাদের ছিল আজকে মনসা পুজো। তো আমি এখানে পুজোর সমস্ত জোগাড় করে নিয়েছি, করে গিয়েছিলাম মনসা পুজো দিতে। তো পুজো দিয়ে এসে যেখানে একটা ঝাড়া, এটাকে ঝাড়া বলে। তো এটাকে মানে তুলসী গাছে বাঁধতে হয়। এই যে বৈশাখ মাস, বৈশাখ মাসে তুলসী গাছে এমনি জল দিতে নেই। তো এটা বাঁধার পরে এতে একটা ফুটো করা আছে, তো সেখান থেকেই এর ওপর দিয়ে জল দিলে সেটা তুলসী গাছে পড়ে। তো এইভাবেই জল দিতে হয়। তো এটাকে আবার বেঁধে নিতে হবে, বেঁধে লাঠির সাথে ভালোভাবে দিয়ে বাঁধতে হবে। তো আমি এখানে এটাকে বেঁধে রেডি করে নিচ্ছি। তো দেখো 3 ধারে 3টে ফুটো আছে, তো এটা এভাবে বেঁধে নিয়েছি সুতো দিয়ে। তো এটা রেডি হয়ে গেছে। তো এরপরে আমি এতে একটু সিঁদুরের ফোঁটা আর হলুদের ফোঁটা দিয়ে এটাকে একটু মানে ফোঁটা ফোঁটা দিয়ে নেবো। তো এখানে মা এটা রেডি করেই রেখেছে, কারণ মা এটা নিয়ে পুজো দিতে গেছিলো, বট গাছের গোড়ায় দিয়ে জল দিয়ে পুজো দিয়ে এসেছে। এখন দাঁড়াও ফোঁটাটা দিয়ে নিই, দিয়ে তোমাদের দেখাচ্ছি যে এটা কিরমভাবে আমি সাজালাম। তো সেরকমভাবে কিছু করিনি, খালি 4 ধার থেকে ফোঁটা দিয়ে নিয়েছি আর একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। যেখানে আমার এটা রেডি হয়ে গেছে, তো এরকমভাবে সাজিয়ে নিয়েছি। তো এটা সাজানো হয়ে গেছে, এবারে যাবো গিয়ে এটা তুলসী গাছের ওপরে বেঁধে দিয়ে আসবো। তো গাছে তো বাঁধা যাবে না, সেজন্য একটা লাঠি দিয়ে মানে 4 ধার দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এটাকে ভালোভাবে বেঁধে দিতে হবে। তো তারপরে জল দিতে হবে। তো এই দেখো এখানে দেখতে পাচ্ছ এরকমভাবে আমি বেঁধেছি। বেঁধে এটা দিচ্ছিলাম, প্রথমে একটু অসুবিধা হচ্ছিলো, তারপরে আবার একটু ঠিকঠাক করে নিয়েছি, করে এখন এটাকে বেঁধে দিচ্ছি। তো এটা বাঁধার পর এর উপর দিয়ে জল দিয়ে পুজো করতে হবে। জামা পরানো হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন বসে আছি। যেখানে রান্না হচ্ছে, আর ওখানে মা রান্না করছে, এই যে আমি এখন বসে আছি। তো এই যে আমি আবার একটা নতুন ড্রেস পরে নিয়েছি। তো এটা পরে প্রচণ্ড গরম হচ্ছিলো, তো সেজন্য চেঞ্জ করে নিয়েছি। তো এটা পরে নিয়েছি।
এখন 2টো বাজে, তো একটু পরে খাওয়া দাওয়া হবে। আর বোন ভাই বাপি গেছে, এই যে গলায় উত্তরি পড়েছিল, আজকে সেটা খোলা হবে। তো ওরা খুলে তারপরে আমাদের পুকুরে চান টান করে আসবে, তো তারপরে সবাই মিলে একসাথে খাবো। মেনুতে কি কি আছে, এই যে ভাত, মাছ ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, এখানে হচ্ছে চাটনি না পায়েস, এখানে মাংস, আর এখানে চাটনি, খালি পাঁপড়টা এদিকে বাদ রয়ে গেছে। ভাইরা চলে এসেছে, এই যে খেতে বসেছে, দিচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো এখনের জন্য টাটা।